কিন্তু 5ই আগস্ট 2024, এক বছর কিছুদিন হলো, এটা তো আমাদের অনেকটা মনে আছে না? আপনারা দেখেছেন জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত এই দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, উদীয়মান মেধাবী ছেলেগুলোকে, আলেম ওলামা হাফেজদেরকে, সাধারণ মানুষদেরকে ক্ষমতায় থাকার জন্যে, বিদেশিদের দালালি করার জন্যে হাজার হাজার মায়ের কোল খালি করেছিল। তখন সর্বত্র আপনারা দেখেছেন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে গেছিল, এমনকি রাস্তার মধ্যে ট্রাফিকের দায়িত্ব পালন করাটাও অনেকাংশে স্থবির হয়ে গেছিল। ইসলাম কী জিনিস এটা আমি বোঝাবার জন্য উদাহরণটা আমি টেনেছি। তখন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ ওলামায়ে কেরাম এবং যারা ইসলামী নীতি আদর্শ লালন করে, তারা তখন নেমেছিল সংখ্যালঘুদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্বে। তখন তারা রাস্তায় নেমেছিল মানুষের কষ্ট লাঘবের জন্যে, ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্যে। আর তখন এক শ্রেণী নেমেছে, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখনও সেই মায়ের আর্তনাদ আমাদের কানে ভাসছে। মা চিল্লায় কাঁদছে আর বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের সেই মুখদের পানি লাগবে, পানি শব্দ আমাদের এখনো কানে ভাসছে। সে আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলেছে, সেই দৃশ্য আমাদের চোখে ভাসছে। আর তখন ওই স্বার্থন্বেষী কুলাঙ্গাররা তখন বাংলাদেশের ভিতরে নেমেছে চাঁদাবাজির জন্যে, তখন ওরা নেমেছে টেন্ডারবাজির জন্যে, ওরা তখন নেমেছে স্টেশন দখল করার জন্যে, ঘাট দখল করার জন্যে। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।